মতো ডিউটি শেষ করে বাড়ির পথে রওনা দিয়েছিলেন, কিন্তু সে ফেরা আর হলো না। নরসিংগড় হাসপাতাল এলাকায় বাইকের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হলো ইতি চন্দের। দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাকে ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল চত্বর। পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। বাড়ি দিচ্ছি, তারপর আমার ফোন করছে, মেন্টাল হসপিটালকে টার্মিনাল ইসলাম। ফোন করার পরে আমি গেলাম, গিয়ে সে দেখলাম যে নরসিংগড় হাসপাতালের মধ্যে মাথার মধ্যে খুব হেড ইঞ্জুরি হয়ে রয়েছে। এখান থেকে রেফার করছে জিবির মধ্যে, তারপর অপারেশন হয়েছে, আজকে এক্সপায়ার হয়েছে। কি নাম ওনার? ইতিচন্দ্র। কই যাইতে আসলো উনি? বাড়িতে যেতেছে, ডিউটি করে সেটা নাইট ইভিনিং আসলো, ইভিনিং করে সেটা বাড়িতে যেতেছে। কি ডিউটি করো উনি? সিকিউরিটি এসআইএস। তুই যে বাইকটা বাড়ি দিচ্ছে, বাইকটা আটক করা গেছে না? বাইকটাকে কিছু ট্রেস করা গেছে না। ওনার ছেলে মেয়ে আছে নি? একজন মেয়ে আছে, বিয়ে হয়েছে না এখনো। আর কে আছে? বাবা 2 বছর আগে মারা গেছে। তুই পুলিশে জানাইছিলি ঘটনা? পুলিশে জানানো হয়েছে, 30 তারিখ পুলিশে জানানো হয়েছে। একটি মুহূর্ত আর তাতেই শেষ হয়ে গেল একটি জীবনের লড়াই। কিন্তু প্রশ্ন উঠছে, অতিরিক্ত গতি নাকি বেপরোয়া বাইক চালানো? নরসিংগড়ের এই মৃত্যুর পেছনে ঠিক কি ছিল আসল কারণ? তদন্তের পর সামনে আসতে পারে আরও চাঞ্চল্যকর তথ্য।